Hello, my dear friend and family. I think you are all fit and fine. Welcome back to my channel. Today I will discuss how to make WH questions. তো WH question দিয়ে বন্ধুরা কিভাবে প্রশ্ন বানানো যায়। আমরা কথা বলার সময় প্রচুর প্রশ্ন তৈরি করি। তোমরা জানো, যেমন এই তুমি কোথায় যাচ্ছ, তোরা কোথায় গিয়েছিলিস, তোরা কবে আসবে, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন মূলক বাক্য আমরা প্রায় সময় বলে থাকি কথায় কথায়। তো সেগুলোকে বলতে গেলে তাহলে কিন্তু এই WH দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে। আজকের আমরা ভু দিয়ে নানান ধরনের কোশ্চেন তৈরি করব। আমি যতটা করব তার থেকে তোমরা আরো অনেক করে সেন্টেন্স মেকিং করবে, তাহলে তোমরা এবং সেটা মুখে রিপিট করবে বারবার, তাহলে তোমরা স্পিচে তুলতে পারবে, মুখে তুলতে পারবে। তো চলো, প্রথম কি আছে, আমি কে। আমি কে, আমি পরিচয় হিসেবে বলতে পারি আই এম এ স্টুডেন্ট, আই এম অজয়, আই এম অনাল, আই এম অন্বেষা ইত্যাদি, আই এম এ ডক্টর, এভাবে পরিচয় দিতে পারি। এবার প্রশ্ন করছি আমি কে, তাহলে চলো হু দিয়ে করছি, হু পরে এম আই, তারপর এই জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতেই হবে, নাহলে কিন্তু ভুল হবে। হু এম আই, এম এর পরে আই এর পরে এম আই, ওই জন্য এমটা আগে এসছে, ডব্লিউ এসছে, এটা হলো সিস্টেম নিয়ম। তো তারপরে কি বলবো, হু হু আর উই, তারপরে কোয়েশ্চেন মার্ক অবশ্যই দেবো। হু ডব্লিউটা আগে বসাবো, তারপরে তারপরে বিভাগ থাকে, সেই বিভাগটা আনবো, তারপর সাবজেক্ট। হু আর উই, আমরা কে। চলো নেক্সট উদাহরণ, তুমি কে। তুমি কে, নেক্সট উদাহরণ আমরা আসছি, তুমি কে। হু আর ইউ, হু আর ইউ, তুমি কে। হু আর ইউ, তুমি কে। পরেরটা আছে এ বালকটি কে। হু ইজ দিস বয়। হু ইজ দিস বয়। হু ইজ দিস বয়, এই বালকটি কে। বুঝে গেল। তারপরে আসছি কে কাজটি করেছে, হু লিখে দিচ্ছি, হু হ্যাজ ডান দিস। দিস ওয়ার্কও বলতে পারি, তো এখানে দিস বললেও হবে। হু হ্যাজ ডান দিস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলাম। তোমরা সেন্টেন্সে যতগুলো সেন্টেন্স আছে আমরা জানি যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার প্রত্যেকটা চারটা করে ভাগ আছে, এইভাবে তোমরা করতে পারো। তো যাই হোক, হু হ্যাজ ডান দিস, কে করেছে কাজটি, বুঝে গেল। হু এসছে সাবজেক্ট, তারপরে তোমার তারপরে হ্যাজ, হ্যাঁ, তারপরে ভার্বের ভিত্তি, এই সেইভাবে করেছি। তো এবার চলো 6 নম্বরে, এ লোকগুলি কি। 6 নম্বরে এ লোকগুলি কি। হু আর, হু আর, হু আর দিস মেন। মেন মানে অনেকগুলো অর্থে প্লুরাল ফর্ম, সেই জন্য দিস মানে অনেকগুলো। হু আর দিস মিন্স এই লোকগুলি কে। এবার আমি পরে আসছি কে গাইবে, তাহলে আমি বসাই প্রথমে সাবজেক্টে হু উইল সিং। হু উইল সিং, হু উইল ববে থাকলে কোনো বাক্যের শেষে বাংলায়, তখন আমরা জানি ফিউচার টেন্স হবে, তো ফিউচার ইনফিনিট হচ্ছে হু উইল সিং, কে গাইবে। কে তোমায় ডেকেছে, কে তোমায় ডেকেছে। হু হ্যাজ কল্ড, কল থেকে ইডি যোগ হবে, হু হ্যাজ কল্ড ইউ। ঠিক আছে, হু হ্যাজ কল্ড ইউ। হু হ্যাজ কল্ড মানে ডাকা, কল থেকে কল্ড ইডি, এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হু হ্যাজ কল্ড ইউ, কে তোমায় ডেকেছে। এবার কাল কারা এখানে এসেছিল, হু কেম। কাম থেকে কেম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, কাম থেকে কেম, কামের সেকেন্ড ফর্ম কেম।
হু কেম হিয়ার, H-A-R-E, আর হিয়ার yesterday, Y-E-S-T-R-D-A-Y। আর জিজ্ঞাসা চিহ্ন তো অবশ্যই বসবে। হু কেম হিয়ার ইয়েস্টারডে, কে এখানে এসেছিল, ইয়েস্টারডে মানে গতকাল বা কাল, কে এখানে এসেছিল গতকাল। পরে আসছি কে দরজায় ধাক্কা দিচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কাজ চলছে এরকম বুঝালে। তাহলে কি হবে, উত্তরটা হবে হু ইজ, কে এম ও সি কে আইএনজি হবে, হু ইজ নকিং at the door, who is knocking at the door, D-O-O-R, who is knocking, K-N-O-C-K-I-N-G, at the door, কে দরজায় ধাক্কা দিচ্ছে, who is knocking at the door, কে দরজায় ধাক্কা দিচ্ছে। তো এগুলো তৈরি করলাম। পরে চলো আমরা 11 নম্বরের উদাহরণে চলে যাই। 11 নম্বরের উদাহরণও তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং নিজেরা বানাবে আরো অনেক অনেক কোয়েশ্চেন, ডব্লিউএস কোয়েশ্চেন হু দিয়ে। চলো পরের সেন্টেন্সে চলো। তোমাদের এবার 11 নম্বর উদাহরণ যেটা আছে, তোমাকে এই গল্প কে বলেছে। উদাহরণ, হু টোল্ড দিস স্টোরি, হু টোল্ড দিস স্টোরি, এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আর ভার্বের সেকেন্ড ফর্ম টেল থেকে টোল্ড, হু টোল্ড দিস স্টোরি, তোমাকে এই গল্প কে বলেছে। তারপরে আছে প্রাইজটা কে জিতেছিল, হু উইন থেকে উন হবে, উন দা প্রাইজ, হু উন দা প্রাইজ, প্রাইজটা কে জিতেছিল, হু উন দা প্রাইজ, প্রাইজটা কে জিতেছিল। এবারে সব এইগুলো আমরা সব পাস্ট ইনডিফিনাইট টেন্সে করছি। তো চলো এবারে পরে উদাহরণ, কে আমেরিকা আবিষ্কার করেছিল, হু ডিসকভার্ড, DISCOVERED, হু ডিসকভার্ড আমেরিকা, AMERICA, আমেরিকা। হু ডিসকভার্ড, ডিসকভার মানে আবিষ্কার করা, সেকেন্ড ফর্ম ডিসকভার্ড আমেরিকা, কে আমেরিকা আবিষ্কার করেছিল। এবার এই চিঠিখানি কে লিখেছিল, হু রাইট থেকে রোট হবে, WROT, হু রোট দ্য LETTER, হু রোট দ্য লেটার, হু রোট দ্য লেটার, কে চিঠিখানি লিখেছিল। এবার এ কাজ করতে তোমায় কে বলেছে, হু দেখো, হু টোল্ড ইউ টু ডু this, who told you to this, who told you to this, who told, এটা ইনফিনিটিভ, টু ডু মানে কি ইনফিনিটিভ, টু ডু মানে ইনফিনিটিভ, হু টোল্ড ইউ কে বলেছে টু ডু করতে, দিস ওয়ার্ক এই কাজটা করতে তোমায় কে বলেছে। পরেরটায় আসছি আমরা, কে বা কারা তোমায় অপমান করেছে, কে বা কারা, তাহলে হুতে কেউ হতে পারে আবার কারা হতে পারে, হু ইনসাল্টেড, who insulted you, who insulted you, কে বা কারা তোমায় অপমান করেছে। চলো নেক্সট আমরা পরের যে উদাহরণ 17 নম্বর উদাহরণে আসছি। চলো এবার আমরা 17 নম্বর উদাহরণটা জেনে নিই। 17 নম্বর উদাহরণ কি,
কে আমার ট্রলিটা তুলতে পারবে। তাহলে চলো, হু ক্যান মানে পারা বা পারবে, হু ক্যান লিফট, LIFT, হু ক্যান লিফট মাই ট্রলি, TROLLY, হু ক্যান লিফট মাই ট্রলি, হু ক্যান লিফট মাই ট্রলি, কে আমার ট্রলিটা LIFT, হু ক্যান লিফট মাই ট্রলি, কে আমার ট্রলিটা তুলতে পারবে। ট্রলি মানে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, এখানে ট্রলি লিখেছে, ঠেলা গাড়ি। কে যুদ্ধে ভবিষ্যৎবাণী করতে পারবে, হু বিনয় অর্থে বলতে পারি কুড, COU ভবিষ্যৎ বললাম, হু কুড, FORE টেল, TEL, কুডের পরে যেহেতু মডাল তারপরে V1 বসে, এই জন্য হু কুড ফরটেল দ্য ব্যাটেল, BATTLE, হু কুড ফরটেল দ্য ব্যাটেল, কে চেয়ারটা ভেঙেছে। চলো, হু দিয়ে হচ্ছে হু হ্যাজ ব্রোকেন, BROKEN, ব্রোকেন দ্য চেয়ার, CHAIR, হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, হু হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, কে চেয়ারটা ভেঙেছে। এবার আমরা আসি কে বা কাদেরকে নারী উত্তক্তকরণ প্রতিবাদ করা উচিত, মানে ইভটিজিং বলে যেটাকে, জানো। তাহলে চলো, হু শুড, SHOUD, শুড মানে উচিত অর্থে, হু শুড প্রোটেস্ট, PROTEST, হু শুড প্রোটেস্ট ইভটিজিং, EVE, টিজিং, TEASING, ঠিক আছে। হু শুড প্রোটেস্ট ইভটিজিং, কাদেরকে বা কারা বা কে নারী উত্তক্তকরণকে প্রতিবাদ করা উচিত, কাদেরকে, এই অর্থে। তো চলো, আমরা 20টা সেন্টেন্স জেনে নিলাম WH দিয়ে। তোমরা এর থেকে আরো সেন্টেন্স বানানোর চেষ্টা করবে এবং এইভাবে আমার চ্যানেলটি ফলো করো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরের দিনে আমরা নেক্সট WH কোয়েশ্চন নিয়ে আসবো। চলো।